আজ আশিস বাংলা পুরো চ্যানেলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যের যেতে নাহি দিব কবিতা নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার শুরু করব সোনার তরী কাব্যের যেতে নাহি দিব কবিতা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্য প্রকাশ পেয়েছিল 1894 খ্রিস্টাব্দে। এই সোনার তরী কাব্যের এটি বিখ্যাত কবিতা যেতে নাহি দেব। কেবলমাত্র সোনার তরী কাব্যের বিশিষ্ট কবিতাই নয়, সারা রবীন্দ্র সাহিত্যেই এক বিশিষ্ট কবিতা যেতে নাহি দেব। এই যেতে নাহি দেব কবিতাটি কবি রচনা করেছিলেন জোড়াসাঁকোতে 14ই কার্তিক 1299 বঙ্গাব্দে তিনি এই কবিতা রচনা করেন। আসলে সোনার তরী কাব্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্ত্যপ্রীতি ও মানব প্রেম প্রকাশিত হয়েছে। সেই মর্ত্যপ্রীতি ও মানব প্রেমের সার্থক উদাহরণ সম্বলিত কবিতা এই যেতে নাহি দিব। আসলে কবির নিসর্গ চেতনা, প্রকৃতি প্রীতি ও মর্ত্যপ্রীতি অর্থাৎ সুখ দুঃখ আনন্দ মিলন বিরহপূর্ণ যে মানব জীবন, সেই মানব জীবনের প্রতি কবি ভালোবাসা প্রকাশ করেছেন এই কবিতায়। মৃত্যুপীড়িত মানব জীবনে চিরজীবী প্রেমের জয় ঘোষণায় সোচ্চার হয়েছেন কবি। আসলে আমাদের জীবনে সবই ক্ষণিক, মৃত্যুই একমাত্র সত্য। আমরা ছোট্ট থেকে যে কাছের মানুষগুলির সঙ্গে নানান সম্পর্ক গড়তে গড়তে স্নেহ মায়া মমতার বাঁধন বাঁধতে বাঁধতে এগিয়ে চলি, হঠাৎ করে একদিন মৃত্যু এসে সেই সমস্ত বন্ধনকে ছিন্ন করে সমস্ত সম্পর্ককে অস্বীকার করে নিয়ে চলে যায়। অর্থাৎ মৃত্যুর লেলিহান অগ্নিশিখায় এই প্রেম ভালোবাসা মায়া মমতা মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলি শেষ হয়ে যায়। তবুও প্রেম তাকে অস্বীকার করতে চায়। চিরজীবী প্রেম বারবার হার মানে, কিন্তু হার মেনেও মৃত্যুঞ্জয়ী হয়ে থাকতে চায়। সে মৃত্যুকে অস্বীকার করতে চায়। প্রকৃতি, প্রেম ও মৃত্যু, এই তিনটির প্রান্ত ছুঁয়ে করুণ রস সমৃদ্ধ এই কবিতা যেতে নাহি দিব। পারিবারিক জীবনের মধ্যে যে বেদনার শুরু হয়েছে, পারিবারিক বেদনার মধ্যে যে বিরহ ক্রন্দন শুরু হয়েছে, সেই ক্রন্দন শেষ হয়েছে দর্শনের পটে বিশ্ব প্রকৃতির ব্যঞ্জনায়। আসলে এই কবিতাটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমকে চিরজীবী মন্ত্রে উজ্জীবিত করতে চেয়েছেন। আসলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রেমকে দেখেছেন জীবনের আঙিনায়। জীবনের আঙিনায় প্রেমে পরিপূর্ণ মানুষ অপর মানুষকে প্রেমের বন্ধনে বাঁধতে চায়, প্রেমের স্পর্শে নিজেদের কাছে আসতে চায়, স্নেহ মায়া মমতার বন্ধনে একে অপরকে বাঁধতে চায়। কিন্তু সারা প্রকৃতিতে সারা বিশ্ব জুড়ে বিরহের বেদনা, মৃত্যুর যন্ত্রণা, বিষাদের কালো ছায়া। এই ব্যাপারটিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই যেতে নাহি দিব কবিতায় একটি পারিবারিক ঘটনার মধ্য দিয়ে তুলে ধরেছেন। এই কবিতার নায়ক চাকুরিজীবী, তাঁর স্ত্রী স্নেহময়ী, মমতাময়ী, প্রেমময়ী এবং সংবেদনশীল। তাদের আছে একটি 4 বছরের ছোট্ট মেয়ে। এই তিনজনকে নিয়ে একটি ছোট্ট সুখী গৃহকোণ। তাদের চাকর বাকরদের বর্ণনায় তাদের যে অবস্থা ভালো, তাদের পারিবারিক অবস্থার স্বাচ্ছন্দ্যের ইঙ্গিত দেয়। এই সুখের সংসারে অসুখ একটি বেদনার জায়গা, সে হল গৃহকর্তা বাইরে চাকুরি করেন। এখানে দেখা যায় পুজোর ছুটিতে গৃহকর্তা এসেছিলেন, পুজোর ছুটি শেষ হয়ে গেছে, এবার তার ফিরে যাবার পালা। আজকে সেই ফিরে যাবার দিন। তাঁর স্ত্রী সকাল থেকেই ব্যস্ত। সরু চাল, মুগ ডাল, সোনামুগের ডাল, ঝুনো নারকেল
প্রভৃতি একটি একটি করে জিনিস তিনি থরে থরে সাজিয়ে দিচ্ছেন, যাতে তার স্বামীর বিদেশে যেয়ে কোনো অসুবিধা না হয়। ধীরে ধীরে দুপুর গড়িয়ে পড়েছে। এই দুপুরে চারিদিকেই একটা শান্ত নিস্তব্ধতা, একটা ঘুমের একটা নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মধ্যেও ব্যস্ততার বাতাবরণ তৈরি হয়েছে এই গৃহটিতে, কেবলমাত্র সেই স্বামীর বাইরে যাওয়ার জন্য। তাদের যে 4 বছরের ছোট্ট শিশুটি এতক্ষণ তার স্নান সমাপন হয়ে যেত, চোখে হয়তো ঘুম আসতো, কিন্তু আজ তার দিকে নজর দেওয়া সম্ভব হয়নি। তার কারণ আজ তার পিতার যাবার দিন। পরিশেষে গাড়ি এসে দাঁড়িয়েছে দরজার কাছে। সবাইকে বিদায় জানানোর পর সেই ছোট্ট শিশুটির কাছে তার পিতা বিদায় নিতে গেছে, এবার আসি বলে। তখন সেই ছোট্ট শিশুটি বলে উঠেছে, যেতে আমি দিব না তোমায়। তবুও হায়, প্রকৃতির নিয়মে তাকে যেতে দিতে হয়। ছোট মেয়েটির ছোট্ট প্রেম, ছোট মেয়েটির বুক ভরা ভালোবাসা তার বাবাকে আটকে রাখতে পারেনি। কর্তব্যের খাতিরে, সংসারের নিয়মে তাকে যেতে হয়েছে। তারপর তিনি প্রকৃতিতে দেখেছেন সেই একই রকম বিষণ্ণতা। এই পৃথিবী, এই বসুন্ধরা যেন তার সেই ছোট্ট মেয়েটির মতোই প্রত্যেককেই বুকে ধরে আঁকড়ে ধরে বাঁচতে চায়। প্রত্যেকে এই চরাচরে প্রত্যেকেই যেন তার প্রিয়জনদেরকে বলে গেছে, যেতে আমি দেব না তোমায়। তৃণ ক্ষুদ্রতি তারেও বাঁধিয়া রাখে মাতা বসুমতী। ছোট্ট তৃণ, তাকেও কিন্তু মাতা বসুমতী বুকে আঁকড়ে ধরে রাখতে চায়। কিন্তু সারা পৃথিবীতেই বিষাদের ছায়া, মৃত্যুর ছায়া, বেদনার ছায়া, বিরহের যন্ত্রণা। অর্থাৎ কবি একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এই কবিতা শুরু করে ক্রমশ বৃহৎ ঘটনার দিকে গেছেন। ব্যক্তি থেকে, বিশেষ থেকে নির্বিশেষের দিকে তিনি যাত্রা করেছেন। প্রথমে আমরা দেখতে পাই যাওয়ার প্রস্তুতি। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলাদি প্রহর, হেমন্তের রৌদ্রক্রমে হতেছে প্রহর। জনশূন্য পল্লীপথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে। স্নিগ্ধ সত্যের ছায়ে ক্লান্ত বৃদ্ধা ভিকারিণী জীর্ণ বস্ত্রপাতে ঘুমায়ে পড়েছে। যেন রৌদ্রময়ী রাতি ঝাঁঝা করে চারিদিক, নিস্তব্ধ নিঝুম, শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। হেমন্তের রৌদ্রে, প্রখর রৌদ্রে চারিদিকে যখন নিস্তব্ধতা, একটা ক্লান্ত অবসন্নতার ছাপ, তখন মোর ঘরে নাই শুধু বিশ্রামের ঘুম। শুধু বিশ্রাম নেই বক্তার বাড়িতে। কেন না, গিয়েছে আশ্বিন। পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজ বহু দূর দেশে, সেই কর্মস্থানে। তিনি এসেছিলেন ছুটিতে, সেই কর্মস্থানে তাকে ফিরে যেতে হবে। ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দরাদরি লয়ে, হাঁকাহাঁকি ডাকাডাকি এ ঘরে ও ঘরে। গৃহের গৃহিণী চক্ষু ছলছল করে, ব্যথিছে বক্ষের কাছে পাষাণের ভার। তবুও সময় তার নাহি কাঁদিবার একদণ্ড তরে। বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে, যথেষ্ট না হয় মনে যতবারে বোঝা। আমি বলি, এ কি কাণ্ড! এত ঘট, এত পট, হাঁড়ি, সোরা, ভাণ্ড, বোতল, বিছানা, বাক্স, রাজ্যের বোঝায় কি করি বলো এ? কিছু এর রেখে যায়, কিছু লই সাথে। স্ত্রীর যেন কিছুতেই মন ভরে না। তিনি ক্রমশই বোঝা ভারী করে চলেন। তার নিজের বেদনা লুকিয়ে রেখে তিনি স্বামী যাতে সুস্থ থাকে, ভালো থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, তার ব্যবস্থা করেন। সে কোথায় কর্ণপাত নাহি করে কোনো জন। কি জানি, দৈবাত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে, তখন কোথায় পাবে বিভুই বিদেশে। সোনামুখ, সরু চাল, সুপারি ও পান, ও হাঁড়িতে ঢাকা আছে 2-4 খান গুড়ের পাটালি। ওটি সামান্য জিনিস, কিন্তু তার মধ্যে আছে ভালোবাসার স্পর্শ। কিছু ঝুনা নারিকেল, 2 ভাণ্ড ভালো রায় সরিষার তেল, আমসত্ত্ব, আমচুর, সের 2 দুধ, এসব শিশি কৌটা, ওষুধ বিশুদ। মিষ্টান্ন রইল কিছু হাঁড়ির ভিতরে, মাথা খাও, ভুলিও না খেও মনে করে। স্ত্রী বললেন তার স্বামীকে,
বুঝিনু যুক্তির কথা বৃথা বাক্য ব্যয়, বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায়। তাকানু ঘড়ির পানে, তারপরে ফিরে চাহিনু প্রিয়ার মুখে, কহিলাম ধীরে তবে আসি। অমনি ফিরায় মুখখানি, নত শিরে চক্ষু পড়ে ব্রহ্মা বস্ত্রাঞ্চল টানি, অমঙ্গল অশ্রুজল করিল গোপন। পরিশেষে সেই গাড়ি প্রস্তুত হয়েছে, তার যাওয়ার সময় বিদায়ের ঘণ্টা বেজে গেছে। শেষ তার প্রিয়ার কাছে বিদায় নিচ্ছে, তবে আসি। অমনি তার সেই প্রিয়া, প্রিয়তমা, প্রেয়সী, তার স্ত্রী অমনি ফিরায় মুখখানি, নতশির চক্ষু পড়ে বস্ত্রাঞ্চল টানি, অমঙ্গল অশ্রুজল করিল গোপন। মুখ ফিরিয়ে নিল, চোখের জল আটকানোর চেষ্টা করল। বাহিরে দাঁড়িয়ে কাছে বসে অন্যমন কন্যা মোর 4 বছরের। এরপর তার কন্যার কাছে গেছে। যে কন্যা বাইরে বসে রয়েছে, বয়স তার 4 বছর। এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন। দুটি অন্য মুখে না তুলিতে আঁখি পাতা মুদিয়া আসিত ঘুমে। আজি তার মাতা দেখে নাই তারে, এত বেলা হয়ে যায় হয় নাই স্নানাহার। এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল, সে মোর কাছে কাছে ঘেঁষে চাহিয়া দেখিতেছিল মৌন নির্নিরেশ বিদায়ের আয়োজন। শ্রান্ত দেহে এবে বাহিরের দ্বার প্রান্তে কি জানি কি ভেবে চুপিচাপি বসেছিল। কহিনু যখন, মাগো আসি, সে কহিল বিষণ্ণ নয়ন ম্লান মুখে, যেতে আমি দিব না তোমায়। যখন তার কাছে বিদায় চাইতে গেল, তখন সে বলল, যেতে আমি দিব না তোমায়। ও তার স্নেহ বলে সে তার কাছে রাখতে চায় তাকে। যেখানে আছিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল, যেতে আমি দিব না তোমায়। তবুও সময় হলো শেষ, তবু হাই যেতে দিতে হলো। এই তো জগতের নিয়ম। প্রত্যেকটি মানুষ প্রিয়জনকে তার কাছে আঁকড়ে ধরে রাখতে চায়, তার স্নেহের মানুষকে ধরে আঁকড়ে রাখতে চায়, কিন্তু বিরহের বেদনা, বিরহর যন্ত্রণা, মৃত্যুর কুড়ালো থাবা সেই তার বুকে ছুরি মারে। ওরে মোর মুড়ো মেয়ে, কিরে তুই কোথা হতে কি শকতি পেয়ে কহিলে এমন কথা? এত স্পর্ধা ভরে যেতে আমি দিব না তোমায়। চোরাচরে কাহারে রাখিবি ধরে দুটি ছোট হাতে গরবিনী, সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহদ্বার প্রান্তে শান্ত ক্ষুদ্র দেহ, শুধু লয়ে ওইটুকু বুকু ভরা স্নেহ। ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে, মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে এ জগতে। শুধু বলে রাখা, যেতে দিতে ইচ্ছা নাহি, হেন কথা কে পারে বলিতে, যেতে নাহি দিব। শুনি তোর শিবসুমুখে স্নেহের প্রবল গর্ববাণী, সকৌতুকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মোরে। তুই শুধু পরাভূত চোখে জল ভরে দুয়ারে রহিলি বসে ছবির মতন, আমি দেখি চলি মুছিয়া নয়ন। সে কিন্তু তাকে যেতে দিতে হলো। এরপর কবি চলতে যেতে যেতে এই বিশ্ব প্রকৃতির বুকে একই রকম মায়া দেখেছেন, একই রকম বিষাদ দেখেছেন তার সেই ছোট্ট 4 বৎসর কন্যাটির মতো। চলিতে চলিতে পথে হেরি দুই ধারে, শরতের শস্যক্ষেত্র নত শস্য ভারে রৌদ্র পোহাইতেছে। তরু শ্রেণী উদাসীন রাজপথ পাশে চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে। বহে খরবেগে শরতের ভোরা গঙ্গা, শুভ্রখণ্ড মেঘ মাদ্রি দুগ্ধ পরিতৃপ্ত সুখ নিদ্রানত সত্যজাত সুকুমার গোবৎসের মতো নীলাম্বরে শুয়ে। দীপ্ত রৌদ্র নাবৃত যোগ যুগান্তর ক্লান্ত দিগন্ত বিস্তৃত ধরণীর পানে চেয়ে ফেলেন নিঃশ্বাস। একই রকম করে তিনি ধরণীর দিকে চেয়ে দেখলেন কি না, কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী যেন এই বিরহ বেদনায় মগ্ন। চলিতেছে যত দূর, শুনিতেছে একমাত্র মোর মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়। সারা পৃথিবী জুড়েই যেন এই ক্রন্দন, যেতে আমি দিব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর ধ্বনিতেছে চিরকাল অনাদন্ত রবে। যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কহে যেতে নাহি দিব। তৃণ ক্ষুদ্র অতি, তারেও বাঁধিয়া রাখে মাতা বসুমতী, কহিতেছে প্রাণপণে যেতে নাহি দিব।
আয়ুহীন দ্বীপ মুখে শিখা নিব নিব, আধারের গ্রাস হতে কে টানিছে তারে, কইতেছে শতবার যেতে দিব না রে। এ অনন্ত চরাচর স্বর্গমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। হাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই তো জগতের নিয়ম। তৃণক্ষুদ্রতি তাকেও মাতা বসুমতী আগড়ে ধরে রাখতে চায়। আধারের গ্রাস হতে দীপ শিক্ষাকে জাগিয়ে রাখতে চাই। সারা পৃথিবী জুড়ে শুধু একটাই ক্রন্দন, যেতে নাহি দেব, যেতে নাহি দেব। কিন্তু হাই তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। চলিতেছে এমনি অনাদিকাল হতে, প্রলয় সমুদ্রবায়ী সৃজনের স্রোতে, প্রসারিত ব্যগ্রবউ জ্বলন্ত আঁখিতে, দিব না যেতে তাকিতে রাখিতে, হু হু করে তীব্র বেগে চলে যায় সবে, পূর্ণ করে বিশ্বতট আর্তকলরবে। সম্মুখ ওরে মিলে রাখে পশ্চাতের ঢেউ, দিব না যেতে নাহি শুনে কেউ, নাহি কোনো সারা। চারিদিক হতে আজি অবিশ্রাম কর্ণে মোর উঠিতেছে বাজি, সেই বিশ্ব মর্মবেদী করুণ ক্রন্দন মোর কন্যা কণ্ঠস্বরে। অর্থাৎ নিজের কন্যা দিয়ে যে বেদনার শুরু, বিশ্ব চরাচরে সেই বেদনাই মর্মন্তীয়। বিশেষ থেকে নির্বিশেষের দিকে যাত্রা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এইভাবে দেখা যায় শুধু একটিই ক্রন্দন, যেতে নাহি দিব। যতবার পরাজয় ততবার কহে, আমি ভালোবাসি যারে, সে কি কবু আমার হতে দূরে যেতে পারে? আমি যাকে ভালোবাসি সে কি কখনো আমার কাছ থেকে দূরে চলে যেতে পারে? অর্থাৎ প্রেম, চিরজয়ী প্রেম, মৃত্যুঞ্জয়ী প্রেম, মৃত্যুকে অস্বীকার করতে চাই। আমার আকাঙ্ক্ষা এমন আকুল, এমন সকল বারা এমন অকুল, এমন প্রবল বিশ্বে কিছু আছে আর? এত বলি দর্পবরে করে সে প্রচার, যেতে নাহি দিব। তখনই দেখিতে পাই, যখন সেই দর্পভরে বলে যেতে নাহি দিব, তখনই কি হয়? তখনই দেখিতে পাই শুষ্ক তুচ্ছ ধূলি সম উড়ে চলে যায় একটি নিঃশ্বাসে তার আদরের ধন, যাকে সে এতক্ষণ আঁকড়ে ধরেছিল। সারা পৃথিবী মৃত্যুকে অস্বীকার করে সে বলতে চেয়েছিল যেতে দেব না, এক নিঃশ্বাসে তার সেই আদরের ধন চলে যায়। এইভাবে যেন সারা পৃথিবীতে সেই বিষাদের বর্ণনা, বিরহের যন্ত্রণা। মাতা এই বসুমতী যেন ওই বিরহ বেদনায় আর্ত হয়ে তিনি যেন সেই বিরহিণী রমণীর মতো তাকিয়ে আছেন শেষ ফেরা। তাই আজি শুনিতেছি তরুর মরমরে এত ব্যাকুলতা, অলস ঔদাস্য ভরে মধ্যাহ্নের তপ্তবায়ু মিছে খেলা করে, শুষ্কপত্র লয়ে বেলা ধীরে যায় চলে, ছায়া দীর্ঘতর করি অসত্যের তলে। এইভাবে দেখিলাম তাঁর সেই ম্লান মুখখানি, সেই দ্বার প্রান্তে নীল স্তব্ধ মোর মাহত মোর 4 বৎসরের কন্যাটির মতো, আমার 4 বছরের কন্যার মতো। এই বসুন্ধরাও যেন বিরহ বেদনায় বিষাদগ্রস্ত হয়ে আছে। সেও যেন বলে যাচ্ছে যেতে দেব না রে, যেতে দেব না রে।